হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। দিদির রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বহু কষ্টের পরে আমাদের স্বপ্নের বাড়ি হতে চলছে, আর এটা একদিনে সম্ভব হয়নি। একটা সময় আমাদের কিন্তু চাটাইয়ের বেড়া ছিল, আর সেই ঘরে কিন্তু জলও পড়তো, বৃষ্টি হলে জল পড়তো। তো সেই জায়গা থেকে আজকে আমার বাবা, ভাই, মা এবং আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে কিন্তু এবং তোমাদের আশীর্বাদে আজকে আমাদের স্বপ্নের বাড়ি হতে চলেছে। আর সেই বাড়ির আজকে হচ্ছে একতলার ছাদ ঢালাই। সেই উপলক্ষেই আজকে লেবার দাদা, মিস্ত্রি দাদা এবং আত্মীয় স্বজন পাড়াপড়শি নিয়ে একটু খাওয়া দাওয়া হই হই আনন্দ হবে। তা রাতের পরে যেমন দিন আসে, দুঃখের পরেও ঠিক তেমন সবার জীবনেই সুখ আসে। তবে একদিনে সফলতা সম্ভব নয়। চরম দুঃখের মধ্যে ভেঙে না গিয়ে কঠিন ধৈর্য, একাগ্রতা, কঠোর পরিশ্রম ও সততা নিয়ে কাজ করে গেলে জীবনে সফলতা পাওয়া যায়। বহু কষ্টের পরে সকলের আশীর্বাদে আমাদের কিন্তু আজকে স্বপ্নের বাড়ি তৈরি হতে চলেছে। আর সেই উপলক্ষে মিস্ত্রি দাদা, লেবার দাদা, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন নিয়ে একটু রান্না বান্না হই হই আর আনন্দ করে খাওয়া দাওয়া হবে মনের শান্তির জন্য। সেই সব মিলে আনুমানিক 150 জনের রান্না বান্না করব। আর রান্না বান্নার দায়িত্ব নিয়েছি আজকে আমি নিজে। তোমরা তো জানোই আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে। তো আজকের রেসিপিতে থাকছে হচ্ছে 16 কিলো মটন, আর থাকছে মুসুর ডাল, পাঁপড় ভাজা, 5 মিশালি নিরামিষ ঘন্ট। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই রেসিপিগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের সব রান্না বান্না করব কিন্তু ওভেনে, গ্যাসের ওভেনে। তাই প্রথমে একটু পুজো দিয়ে প্রণাম করে ওভেনটা জ্বালিয়ে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। ওভেনটা জ্বালিয়ে একটা গামলায় আমি ভর্তি করে জল দিয়ে জলটাকে একটু গরম করে নিয়েছি। গরম জলে 2.5 কিলো পরিমাণ মুসুর ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটা গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি। নিরামিষ সবজির জন্য আলুগুলোকে আগে ভেজে নেব। আন্দাজ মতো লবণ দিয়েছি। এবার নেড়ে চেড়ে আলুগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। আলুগুলো নামিয়ে নেব। আর এদিকে মুসুর ডালে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা চেরা, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টা গোটা রসুন দানা ছাড়িয়ে ছুলে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এবার যতক্ষণ না ডালটা ভালোভাবে ফুটে ওঠে ঠিক ততক্ষণ কুক করে নেব। নিরামিষ সবজির জন্য আলু ভাজা হয়ে গেছে। এখন খাসির মাংসর জন্য আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ডাল ঘেটে দিয়েছি, ডালটা কিন্তু ফুটে গেছে, তবুও আর একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন নিরামিষ সবজির জন্য ব্রোকলি আর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। সবজি ভাজার সময় হলুদ দিচ্ছি না, খালি লবণ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। সব মশলাগুলো মিক্সচারে পেস্ট করে নিয়েছি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরও 2-1 মিনিট ভেজে নিয়ে ব্যাস লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে সেই তেল গরম করে দিয়ে দিচ্ছি বিনসগুলো নেড়ে চেড়ে 4-5 মিনিট ভেজে তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া বেগুন আর গাজর। গাজরটাও দিয়ে একটু 3-4 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। সব সবজিগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সবজিগুলো নামিয়ে একবারে ফোড়ন দিয়ে দেবো, ওই জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল গরম করে গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা নেড়ে চেড়ে লালচে কালার হয়ে গেলে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা জিরাটা দিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া অল্প পরিমাণে টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জিরা বাটা আর হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা, কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে ফোড়নটাকে কষিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার ওটাকে কষিয়ে নেব। হচ্ছে বাঁধাকপি
বাঁধাকপিটা দিয়ে 4-5 মিনিট নেড়ে চেড়ে এখন ভেজে নেওয়া সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া সব সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি সেগুলো দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণে চিনি। এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প একটু 1 লিটার পরিমাণ মাত্র জল দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এখন খালি যতক্ষণ সব সবজিগুলো ভালো করে সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ সেদ্ধ করবে। কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার নিরামিষ ঘন্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 5 টাকা দামের 2 প্যাকেট। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নিলেই আমার নিরামিষ ঘন্ট একদম রেডি। নিরামিষ 5 মিশালি ঘন্ট কিন্তু রান্না আমার কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি, সরাসরি একবারে বালতিতে নামিয়ে দিচ্ছি, তাহলে পরিবেশন করতে সুবিধা হবে। নিরামিষ ঘন্টটা নামিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ডাল ফোড়ন দেবো। হয়ে গেল, এখন মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দেবো। এই জন্য আন্দাজ মতো সরষে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ লাল লাল করে ভেজে নেবো। একটু মসুর ডালে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা নেড়ে চেড়ে এখন সেদ্ধ করে দেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরও অল্প সময়ের জন্য রান্না করে নিয়েছি। মসুর ডাল রান্না আমার কমপ্লিট। এখন মসুর ডালটা নামিয়ে নিচ্ছি। ডাল নামিয়ে কড়াইটা ধুয়ে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেল, এখন পাঁপড় পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন মাটনটা রান্না করে নেব। 16 কিলো মাটন, 14 কিলো ছিল, আবার 2 কিলো বেড়ে গেল, লোকসংখ্যা একটু বেড়ে যাওয়ায় আবার বাড়িয়ে নিয়ে আসলাম। টোটাল 16 কিলো মটন রান্না। 16 কিলো মটনের জন্য আমি মাত্র 1 কিলো তেল দিলাম। দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরা, 3-4টা তেজপাতা আর 5-7টা শুকনো লঙ্কা দিয়ে কালচে কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কিলো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজগুলো বাদামি বর্ণের করে ভেজে নেব। আর খাসির মাংসগুলো সাইজ মতো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সব মশলাগুলো মিক্সচারে পেস্ট করে নিয়েছি। মশলার মধ্যে 500 গ্রাম গোটা জিরা ভালো করে ভেজে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। 400 গ্রাম আদার পেস্ট, 400 গ্রাম রসুনের পেস্ট, 1 কিলো পেঁয়াজের পেস্ট, আর নিয়েছি আন্দাজ মতো দেব লঙ্কা। তো এখানে আমি 500 গ্রাম কাঁচা লঙ্কা আর 150 গ্রাম শুকনো লঙ্কা পরিমাণ মাটন চর্বি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তেল কম লাগবে রান্না করতে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কিলো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 400 গ্রাম রসুন বাটা। এখন নেড়ে চেড়ে মশলাটাকে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে চিপচিপ করে তেল বেরিয়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আন্দাজ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখো একদম চিপচিপ করে তেল বেরিয়ে আসছে আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি সাদা ভাত বসিয়ে দিয়েছিলাম, সাদা ভাতও হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম 40 গ্রাম পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সুন্দর একটা কালার হয়েছে। এবার মশলাটাতে দেখো কত সুন্দর কালার হয়েছে আর একদম চিপচিপ করে তেল বেরিয়েছে, তার মানে মশলা কষানো আমার একদম হয়ে গেছে। এখন মটনগুলো জল চেপে চেপে
দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানোর সময় আমি অল্প একটু জায়ফল বেটে দিয়েছি। এতে কিন্তু মটনটা একদম সফট হবে আর খেতে আলাদা রকমের দারুণ টেস্টি হবে। কিন্তু মটনটা সফট হবে এবং আলাদা রকম একটা দারুণ টেস্টি হবে। এখন মটনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এদিকে ততক্ষণে সাদা ভাত হয়ে গেছে, সাদা ভাতের মাঠটা আলাদা করে নিচ্ছি। মটনটা কষাতে কষাতে দেখো জল ছেড়ে ছেড়ে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। কিছুটা পরিমাণ আলু আমি কাঁচাই রেখেছিলাম, সেই কাঁচা আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর কিছু আলু যে ভেজে নিয়েছি সেই আলুগুলো কিন্তু মটন কষানো হলে পরে দেব। দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই, লাগবে না 250 গ্রাম টমেটো, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কি হয়েছে তাতে? দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরো 10 থেকে 15 মিনিটের জন্য কষিয়ে নেব। মটন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। আর ওভেনের উল্টো দিকে জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ফুটন্ত জলটা দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে এদিকে আবার কারেন্টও চলে গেল, তাই একটু ঝাপসা ঝাপসা আসছে। তো যাই হোক, রান্না আমার প্রায় শেষের দিকে। যাক, কারেন্ট আবার চলে এসেছে, দারুণ খুশি। এখন তো পরিবেশনের সময় হয়ে গেছে। এদিকে ঝোল ফুটে গেছে। আমি কিন্তু ঝোল দেওয়ার পরে আরও 50 থেকে 55 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। মটনটা যত বেশি সময় নিয়ে রান্না করা যাবে খেতে কিন্তু ততই ভালো হবে। ঝোল ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 4-5 মিনিট সময়ের জন্য কুক করে নিচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন পরিবেশনের পালা। এদিকে পরিবেশন শুরু হয়ে গেছে। তো রান্না বান্না নাকি আজকের সব কয়টা আইটেমই খেতে দারুণ হয়েছিল। এই যে সারাদিন খেটে খুঁটে রান্না করেছি না, এই যে একটা প্রশংসা পেয়ে গেছি, সেই হয়েছে সেই রান্না বান্না। এতেই কিন্তু সব ক্লান্তি যেন কেটে গেল। আর তো এই ছিল আজকের সব রান্না বান্না। তোমরা অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো। খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো এই ছিল আজকের রেসিপি। অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো। তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে তাহলে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।